সাতকানিয়ায় পাহাড়িরা প্রাকৃতিক সবুজের পরিবেশে নতুন প্রজন্মের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। শিক্ষিত জাতি তৈরি করতে বদ্ধপরিকর এলাকার সর্বস্তরের মানুষ। সাতকানিয়া উপজেলার পশ্চিম মাদ্রাসায় অবস্থিত রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার নতুন ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গতকাল জুমার নামাজের পরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জনতা জনাব শাহজাহান চৌধুরী। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি এই উপমহাদেশত হজরত ওলামাই কেরাম ওলামাই দ্বীন ইসলামী ব্যক্তিত্বগুলো যদি এই শিক্ষা ব্যবস্থা চালু না রাখত, তাহলে ব্রিটিশ বেনিয়লে যেই ষড়যন্ত্র গজ্জিল আর মুসলমানিত্ব লইয়ের উপমহাদেশত জীবনযাপন করন নাই আর আল্লাহ বিশাল একান চ্যালেঞ্জ হইত। আলহামদুলিল্লাহ আজি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর মুসলমানিত্ব আর কোরআন আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাই। রূপনগরবাসীর ব্যাকবন্ধের আন্তরিকভাবে দোয়া করির যে এই মাদ্রাসানুর মসজিদর লয় মাদ্রাসানুর এই যে বৃত্তি, এই যে আরাফুর কারিয়া মাদ্রাসা গুড়া ফল নৌরানি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা কি পরিমাণ যে আলহাদিনের সাতকানিয়া লোহাগাড়াত সর্বপ্রথম মহিলা মাদ্রাসা হাইল জরত মধ্যে মৌলানা আব্দুল মালিক সাহ শুরু করছি। ইবার পরে আর সনতির মোহতেম সাহ হুজুর হজরত মৌলানা শফিক আহমদ সাহেব আজমগুরি রহমতুল্লাহ আলের খলিফা আছিল ইবাই ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা শুরু করছি। বিশাল একখান মাদ্রাসায় রূপান্তরিত হই ইয়ান্তন গোড়া ফল মাইয়ে ফল বেগুন মাদ্রাসাত পড়িব। আল্লাহ তালা এই মাদ্রাসানুর কবুল করুক, এলাকাবাসী বেগুনে সহযোগিতা করিবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আফম খালেদ হুসাইন। আবহরায় তেলিপাড়া আছে, তারপরে এদিকে ডাঙ্গিরিপাড়া একটা আছে, মাদ্রাসা। আপনি যদি মানুষ যদি বুঝে আমার সন্তানটা এই মাদ্রাসায় দিলে বাংলা জানবে, গণিত জানবে, আরবি নহুসব জানবে। এখান থেকে এই যে আমাদের আজকের এই মসজিদের খতিব আমার বাড়ি মাদ্রাসা, দক্ষিণ মাদ্রাসা, বাইতুল শরফ থেকে কামেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ে। আমার তো বুক ফুলে গেছে। উক্ত শিক্ষাঙ্গন রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ আহমদ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির জনাব কেএম আবু মুসা। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি জনাব নুরুল আমিন বিপির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব শাহ আলম সওদাগর। উক্ত মহতি কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন আশার আলো ফাউন্ডেশন। পুরো অনুষ্ঠানটি রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসা পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সফলভাবে সুন্দরভাবে সমাপ্ত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা সংশ্লিষ্টরা এই নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে, যা অত্র এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন। এস এম সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।